নমস্কার বন্ধুরা। লোভে কি হয় দেখুন। একজন ভালো গায়ক ছিল, গায়ক থেকে তাকে বানিয়ে দিল বিধায়ক, বিধায়ক থেকে চোর। কিভাবে হলো তা নিয়ে আজকের আমার এই ভিডিওটি শুনুন। 1300 কোটির সম্পত্তি, তোলাবাজির সাম্রাজ্য। ভোটের আগেই বিপুল সম্পত্তি কোথায় গায়েব করেছিল দেবরাজ? আরও বিপাকে বাগুইআটির বাঘ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় তদন্ত করবে ইডি। ইডির সূত্রের দাবি, বাগুইআটি থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছিল মূলত তোলাবাজির অভিযোগ, সেই মামলায় এবার সিবিআইআর দায়ের করা হয়েছে ইডির তরফে। দুর্নীতির পরিমাণ এবং টাকা বিপুল অঙ্কের তদন্ত ভার নিতে চলেছেন ইডি। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে তার বাড়িতে আগে গিয়েছিল ইডি এবং সিবিআই। এবার নতুন করে ইডি স্ক্যানারে এলেন দেবরাজ চক্রবর্তী। 1300 কোটির দুর্নীতির তদন্ত ভার নিতে চলেছেন ইডি। জামিনের আবেদন করেছিলেন, তবে তা মঞ্জুর হয়নি। তোলাবাজি সহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। অবশেষে গত বুধবার গ্রেপ্তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তার। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাকে বুধবার রাতে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দেবরাজ প্রাক্তন মেয়রের পরিষদ। প্রাথমিক নিয়োগের দুর্নীতি মামলায় তিনি সিবিআই স্ক্যানে আছেন। তাকে নিয়োগ দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই। প্রমোটারের উপর হামলাতেও নাম জড়িয়েছে দেবরাজের। পুরুলিয়া থেকে সড়ক পথে বিশেষ নিরাপত্তায় বৃহস্পতিবার ভোর 5টায় তাকে নিয়ে আসা হয় বাগুইআটি থানায়। সকালে রুটিন মেডিকেল পরীক্ষার পর থানা থেকে বের করে তাকে নিয়ে যাওয়া হয় বারাসাত আদালতে। আদালত পেশ করেন তাকে। পুলিশ হেফাজতে চাইছেন। পুলিশ 5 বছরে কিভাবে হিসাব বহির্ভূত সম্পত্তি বেড়ে গেল, কিভাবে তার এই বিপুল টাকা এবং সম্পত্তি, এই সমস্ত বিষয়ে জানতে দেবরাজকে গ্রেপ্তার করতে নিয়ে তদন্ত করতে পারে পুলিশ। জোর জবরদস্তি করে জমি কেনাবেচা, তোলাবাজি, হুমকি, কালো টাকা সাদা করতে, সম্পত্তি আসল দাম কম দেখানো, সম্পত্তি লুকানো এবং ডিসি গ্লোবাল নামে একটি সংস্থার আড়ালে কোটি কোটি টাকা রহস্যজনকভাবে গ্রেপ্তার। কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেন, এমন গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে অভিষেক ঘনিষ্ঠ এই তৃণমূল নেতার বিরুদ্ধে। দেবরাজ চক্রবর্তীর স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নির্বাচনী হলফনামায় তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার মতো গুরুতর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। সম্প্রতি গ্রেপ্তারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। শিশুর সন্তানের কারণে অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর করলে ও দেবরাজ চক্রবর্তীর আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছে অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদারের। প্রশ্ন তোলেন, শেষ 5 বছর দেবরাজ চক্রবর্তীর ও অদিতি মুন্সির প্রায় 1 কোটি টাকা, আর গাড়ি কিনছেন 60 থেকে 70 লাখের একটি গাড়ি। কিভাবে সম্ভব? বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তেওয়ারির অভিযোগ, শিশু সন্তান আছে বলে স্ত্রী রেহাই পেয়েছেন, রক্ষা কবচ পেয়েছেন, না হলে উনিও কম দোষী নয়। এই সম্পত্তির পরিমাণ 1300 কোটি টাকা কি করে হলো? 2015 সালে পুরো ভোটে কংগ্রেস টিকিট জিতে বিধাননগর পুরসভার কাউন্সিলর হন দেবরাজ। কিন্তু তার 6 মাসের মধ্যে কংগ্রেস ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূলে যোগ দেন তিনি। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলাতেও নাম জড়িয়েছেন দেবরাজ চক্রবর্তীর। পালা বদলের পর তার বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ সামনে এসছে। মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী তরফেও আদালত এক গুচ্ছ মারাত্মক তথ্য পেশ করা হয়। সেখানে দাবি করা হয় রাজারহাট, নিউ টাউন
ও নিউ টাউন ও লাগোয়া এলাকায় দেদার তোলাবাজি, প্রমোটারদের হুমকি এবং জোর করে জমি দখলের মধ্যে কোটি কোটি টাকা রাজপ্রাসাদ করে তুলেছিলেন দেবরাজ। শুধু তাই নয়, ভোটের ঠিক আগে আগে তাদের কালিম্পংয়েও একটি ব্যাংক অ্যাকাউন্ট সহ একাধিক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা রহস্যজনকভাবে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়। রাজ্যের অ্যাডভোকেট আরও দাবি করে, আদালতের দাবি করে, রাজ্যে রাজ্যের অ্যাডভোকেট আরও দাবি করে, বিভিন্ন সূত্রের যে খবর এসছে আমার কাছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে কালিম্পংয়ের টাকা যেমন ছড়িয়েছে, আরও বিভিন্ন জায়গায় ছড়িয়েছে টাকা। এর খোঁজ একান্তই নিতে হবে, কোর্টকে আমি অনুরোধ করছি।